রাজ্য সরকারের পোষিত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সরকারের থেকে স্পষ্ট ও চূড়ান্ত জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক শিক্ষাকর্মীরা কি বকেয়া দিয়ে পাবেন? রাজ্যকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। বকেয়া দিয়ে না পাওয়ার অভিযোগে শিক্ষক সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এর দায়ের করা এক মামলায় শুক্রবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য সরকারের কাছে লিখিতভাবে ডিএ সংক্রান্ত যাবতীয় অবস্থান জানাতে হবে আদালতে। পশ্চিমবঙ্গে ডিএ মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কর্মচারীদের বকেয়া ডিএর পুরোটাই রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএর 25% তৎক্ষণাৎ মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। বাকি 75% ধাপে ধাপে কিভাবে মেটানো যায় যাতে সরকারের উপর বাড়তি চাপ না পড়ে, সেই সমস্ত বিষয় বিবেচনা করার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই কমিটি রিপোর্ট জমা দিয়েছে সব পক্ষকে। ইতিমধ্যে তারা ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারকে একটি সময় বেঁধে দিয়েছে। বলা হয়েছে, যাদের ই সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড হয়ে গিয়েছে তাদের 2008 সাল থেকে 2015 সালের ডিএ প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে। রাজ্যও তাদের জানিয়েছে 64,959 জনের ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। গত 18 আগস্ট সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 65% দেওয়া হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়া হিসেবে রাজ্য বলেছিল, সরকারি কর্মী, সরকার পোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ বাবদ প্রায় 42,000 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিতে 11,790 কোটি টাকা, সরকার পোষিত কর্মীদের ডিএ দিতে 18,369 কোটি টাকা এবং পেনশনভোগীদের ডিএ দিতে 11,611 কোটি টাকা খরচের কথা উল্লেখ করা হয়। কিন্তু কর্মচারীদের অনেকেই এখনও ডিএ পাননি। অভিযোগ, সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হলেও সরকার পোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনও তা পাননি। আদৌ তারা বকেয়া ডিএ পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিক্ষকদের সংগঠন এবিটিএ এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাদের হয়ে মামলা সওয়াল করেন আইনজীবী ফিরদৌস তামিম। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুক্রবার সেই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, এই বিষয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। 17 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ। শুক্রবার মামলাটি শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে নির্দেশ দেন যে, আবেদনকারী সংগঠন এবিটি এর দাবি অনুযায়ী সরকার ঠিক কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করবে তা নিয়ে স্পষ্ট সময়সূচি ও পরিকল্পনা জানাতে হবে। আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারকে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। আইনি লড়াই ও রাজ্য জুড়ে অসন্তোষ। রাজ্যের সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার যে বড় সড় ফারাক রয়েছে তা মেটানোর দাবি তুলে বারবার সোচ্চার হয়েছেন তারা। শেষমেশ আইনি পথে হেঁটে বকেয়া পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছিল এবিটিএ। আদালতের এই নতুন নির্দেশের পর রাজ্য সরকার আগামী 17 সেপ্টেম্বরের শুনানিতে হাইকোর্টে কী রিপোর্ট জমা দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের লক্ষাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।